হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো এই বাড়িতে যেহেতু মা এসেছিলো, তো মাকে ঘোরানোর জন্য গেছিলাম আমরা ইকো পার্কে। তো ইকো পার্কের একটাই জিনিস এখন ফেমাস জায়গা রয়েছে, সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স। তো ওখানেই প্রথমে চলে গেছিলাম। তো প্রথমেই চলে গেছিলাম মিশরের পিরামিড দেখতে। এরপর বেরোনোর পর আবার ওনার রাগ হয়ে গেছিলো যে উনি একাই ফটো তুলবেন, আর কেউ একসাথে ফটো তোলা যাবে না। এত স্টাইল মারতে শিখেছে। তো আমি বললাম একটুখানি হেঁটে হেঁটে যেতে ফটো তোলার জন্য। তো তারপরে আর পেছনেই তাকায় না। তারপরে যেখানেই যাচ্ছে এখানে ওখানে হাত দিচ্ছে আর বলছে মা একটা ফটো তুলে দাও, মা এখানে একটা ফটো তুলে দাও, মা এখানে একটা ভিডিও করে দাও। আমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে গেছিলো ওনার ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তারপর এসে এই বৃষ্টির মধ্যে বলল আমি একাই ফটো তুলবো, তোমরা কেউ কিন্তু এখন ফটো তুলবে না। এরপর আমি ওকে বললাম যে অনেক তোর ফটো ভিডিও তুলে দিয়েছি, এরপর আমাকে দেখাতো একটু। আমি তো ক্যামেরার ওপারেই রয়ে গেলাম সবার ফটো ভিডিও করতে করতে। এরপর ওদেরকে বললাম এখানে একটু চুপ করে বসতে, আমি ফটো তুলবো। কিন্তু চুপ করে বসার মানুষ তো ওরা কেউই নয়। মায়ের হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করছিল, তাই জন্য বললাম যে একটুখানি ব্রেক নিয়ে নাও, তারপর আবার ঘুরবে বাকিটা। তো যাই হোক, একটুখানি ব্রেক নেওয়ার পর আবার আমরা চলে এসেছিলাম এই টয় ট্রেনের কাছে ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশনে এসে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম সবাই মিলে। না ঘুমোইনি, আমরা এসে এখানে বসে বসে ললিপপ খাচ্ছিলাম। বিকেলে ঘুরতে যাওয়া হবে শুনে আমার মেয়ে সকালবেলায় বাবার সাথে বাজার গিয়ে 4টে ললিপপ এনেছে, যাতে 4জনের 4টে ললিপপ খেতে পারে। আর সেটা নাকি সারপ্রাইজ ছিল, যে সবাইকে একটা করে ললিপপ দেবে, সবাই সারপ্রাইজ হয়ে যাবে। তো ললিপপ না খেলেও ওর ইচ্ছে মতো আমাদেরকে সবাইকেই ললিপপ খেতে হয়েছিল। আর আমরা সবাই বসে বসে একটু রিল্যাক্স করে বাচ্চাবেলায় ফিরে গেছিলাম ওর মতো করে। ওর সাথে সাথেই আমরাও ললিপপ খেলাম। ললিপপ যেহেতু সবাই খাচ্ছিল একসাথে, তাই জন্য ও খুব মজা পেয়েছিল যে সবাই মিলে একসাথে ললিপপ খেয়েছে, যেটা কিনে দেওয়া হয় না, সেটা আজকে সবাই একসাথে বসে খাওয়া হচ্ছে। এরপর ঘোরাঘুরি করার পর আর বেশি এনার্জি ছিল না, তো তাই জন্য তারপরে চলে গেছিলাম বাড়ি।